তড়িৎ নিয়ে আলোচনা করব। স্থির তড়িৎ মানে যে তড়িৎটা যায় না, আমাদের যে এই যে তড়িৎ বা কারেন্ট, এই তড়িৎ নয়, অন্য তড়িৎ, ঘর্ষণের পর উৎপন্ন হয়। তার একটা পরীক্ষা করবো হাতে রাখতে। এ একটা আমরা চুঙির মতো নিয়েছি ধর্ম, এতে আমি জল দিচ্ছি, ভালো করে দেখবে। নিচে একটা ফুটো করা আছে, জলটা কেমন ভাবে পড়ছে ভালো করে দেখাও, ভালো করে দেখেছো? তাহলে এইটাকে আমি একটা বেলুন নিয়েছি, এই বেলুনটা নিয়ে আমি কিন্তু একটা সোয়েটারের উপরে ঘষছি, এটা আমারই সোয়েটার, আমি সোয়েটারে ঘষছি। এই ঘষার ফলে কি তৈরি হলো, এইখানে একটা কারেন্ট বা বিদ্যুৎ স্থির তৈরি হচ্ছে। এইটা ঘর্ষণের ফলে এরপরে দেখো জলটা কিন্তু কী পড়ছে, ভালো করে দেখো, জলটা সোজা পড়ছে। এরপরে আমি যদি এটা কাছে নিয়ে যাই, কি দেখবো, জলটা কি হচ্ছে, বেঁকে আছে। কেন বাঁকছে না, এই বেলুনেতে এইখানে ঘর্ষণের ফলে একটা তড়িৎ উৎপন্ন হয়েছে, যে তড়িৎটা স্থির তড়িৎ। এই তড়িৎটার জন্যে আকর্ষণ বলে এই জলটা কি হচ্ছে না, আস্তে আস্তে বেঁকে যাচ্ছে, বাঁকছে। তাহলে আমরা পরীক্ষা দ্বারা কি বুঝতে পারলাম যে ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয়, যে তড়িৎটার মাধ্যমে এই জলটা বেঁকে যাচ্ছে। বুঝা গেল? বুঝতে পেরেছি? তাহলে ঘর্ষণের ফলে কি তড়িৎ উৎপন্ন হয়? স্থির তড়িৎ। ঠিক আছে।